আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। একই দিনে দুই গুরুত্বপূর্ণ সফর ঘিরে এশিয়ার কূটনীতিতে কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত মিলছে? এদিকে ইরানকে ঘিরে পরমাণু ইস্যুতে নতুন চাপ, সমর্থনের প্রশ্নে কি কঠোর বার্তা আসছে? অন্যদিকে যুদ্ধের অবসান নিয়ে আশাবাদী বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। তাহলে কি সংঘাত কমার সম্ভাবনা তৈরি হচ্ছে? এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইউরোপে আরও স্পষ্ট। পরিস্থিতি নিয়ে বাড়ছে নতুন উদ্বেগ। তবে এখানেই শেষ নয়। তেহরানে জেনারেল মুনির বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ। বিশ্বজুড়ে আলোচিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে থাকছে আজকের আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর ও আপডেট। এদিকে ইরানকে ঘিরে চাপের মধ্যেই পাল্টা বার্তা পেলেন ট্রাম্প। কূটনৈতিক অঙ্গনে বাড়ছে নতুন উত্তেজনা। অন্যদিকে বেইজিংয়ে ২,০০০-এর বেশি রোবটের প্রদর্শনী। প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে নতুন চমক। এরই মধ্যে সৌদির দামি ড্রোন ফেরত দিল ইয়েমেন। আঞ্চলিক সংঘাতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে কি? তবে এবার যুক্তরাষ্ট্রের ডি-ডে হুমকির পাল্টা জবাব ইরানের। সংঘাত কি আরও বড় মোড় নিচ্ছে? সবশেষে যুদ্ধ নিয়ে চূড়ান্ত পর্যায়ের বার্তা। আন্তর্জাতিক মহলে কি এবার সমঝোতার নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে? ট্রাম্প ইরানের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষছেন। এই কার্যক্রমকে তিনি ঘোষণা দিয়েছেন দেশটির বিরুদ্ধে চূড়ান্ত অর্থনৈতিক ডি-ডে হিসেবে। কিন্তু তার এই মহাপরিকল্পনার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। লাগাতার যুদ্ধ, হুমকি আর নানামুখী চাপে ইরানকে কবজা করতে না পেরে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। আর এর জের ধরেই মার্কিন প্রেসিডেন্ট কড়া ভাষায় হুমকি দিয়েছেন, বিশ্বের যে দেশ ইরানের সঙ্গে কোন রকম ব্যবসা করবে তাদেরকেই পড়তে হবে চরম শাস্তির মুখে। কিন্তু ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ধোপে টিকছে না। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের মহাপরিকল্পনায় কেন জল ঢালছে চীন ও রাশিয়া? রাশিয়াকে চোখ রাঙানি দিয়ে আমেরিকার কোনো লাভ নেই, কারণ ওয়াশিংটন আগে থেকেই মস্কোর উপর পশ্চিমা বিশ্বের নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। ফলে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থার কোনো রকম তোয়াক্কাই করে না পুতিনের দেশ। উল্টো গত জানুয়ারিতে রাশিয়া ও ইরান ২০ বছরের দীর্ঘমেয়াদী এক চুক্তি করেছে। বর্তমানে আমেরিকার ধরাছোঁয়ার বাইরে গিয়ে কাস্পিয়ান সাগর দিয়ে নিজেদের মতো করে ড্রোন, অস্ত্র ও তেলের বিশাল বাণিজ্য চালিয়ে যাচ্ছে তেহরান ও মস্কো। অন্যদিকে চীন হল ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের রপ্তানি করা প্রায় ৮০% তেলই যায় চীনে। ফলে ট্রাম্প চাইলেই চীনের এই বাণিজ্য সহজে আটকাতে পারবেন না, কারণ চীনের বেশিরভাগ তেল শোধনাগার স্বাধীনভাবে কাজ করে এবং এগুলো আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার উপর খুব একটা নির্ভরশীল নয়। তাছাড়া বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের আগে থেকেই এক ধরনের অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে। সামনেই চীনা প্রেসিডেন্টের আমেরিকা সফরের কথা রয়েছে, তাই নতুন করে বেইজিংয়ের সাথে বড় ধরনের সংঘাতে জড়াতে চাইছে না খোদ হোয়াইট হাউস। আমেরিকার চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে ঠিকই, কিন্তু ইরান সহজে হাল ছাড়ার পাত্র নয়। তারা এখন পশ্চিমা বিশ্বের বাইরে নতুন নতুন অর্থনৈতিক পথ খুঁজছে। নিজেদের অর্থনীতিকে বাঁচাতে তারা রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন ব্রিক্স জোটের ব্যাংকে যুক্ত হওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। এর লক্ষ্য হল ডলারের বদলে নিজেদের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক অর্থনৈতিক যুদ্ধে আটকা পড়েছেন যেখান থেকে তার জেতা বা সম্মান নিয়ে বের হওয়া কোনোটিই হয়তো সম্ভব নয়। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষকেরা। ইরান ইস্যুতে চীন ও রাশিয়াকে আপাতত নিষ্ক্রিয় করতে না পারলে ট্রাম্পের পক্ষ থেকে তেহরানের উপর একতরফা চাপ প্রয়োগের কৌশল শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। সেক্ষেত্রে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ভবিষ্যৎ পড়বে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকার কোনো হুমকিতে মাথা নত করবে না ইরান। সময় থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাধানের পথে হাঁটা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, নতুন যে কোনো হুমকির জবাব হবে আরও বিধ্বংসী। আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিপরীতে কি কৌশল নেবে মোস্তফা খামেনির ইরান? নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
ইরানের অস্ত্রের শক্তির সামনে টিকতে না পেরে এবার অন্য পথে হাঁটার পায়তারা করছে আমেরিকা। ইরানের সরকার আর সামরিক সক্ষমতা ধ্বংস করতে এসে এখন নিজেরাই ফেঁসে গেছে মার্কিন প্রশাসন। এবার ইরানকে দমাতে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুঙ্কার দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকারের পতন ঘটাতে ওয়াশিংটন ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এই প্রচেষ্টায় যোগ দেওয়ার জন্য চীন সহ অন্যান্য দেশগুলোকে আহ্বান